আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যেহেতু ইফতারি দিব, আর ইফতারি দিতে হলে তো বেশি বেশি করে ইফতার বানাতে হবে, তাই আগের দিন রাতেই সেহরি করার পরেই আমি ডাল আর বুটটা পরিমাণ মতো করে নিয়ে আমার যতটুকু লাগবে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা উঠে ডালটা ভালো করে ধুয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি, বুটও সেদ্ধ করে নিয়েছি। আর এদিক দিয়ে আমি আলুর চপ করব, সেই সাথে ডিমও করব। তো এর জন্য আলু আর ডিম একসাথে করেই আমি বয়েল করতে দিয়ে দিয়েছি। তাড়াহুড়ো করেই সব করছিলাম, যেহেতু অনেকগুলো করে ইফতার বানাতে হবে। এর জন্য আগে কিছু বুট আর ডাল ব্লেন্ড করা ছিল ডিপে, তো ওগুলো আমি নামিয়ে রেখেছিলাম। ডিফ্রোস্ট হতে বেশি সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যে এগুলো ডিফ্রোস্ট হয়ে যায়। আর এই তো এখানে বুটটাও আমি বাগার দিয়ে নিচ্ছিলাম, তো ভালো মতো কষিয়ে তারপর আমি এখানে ম্যাশ করা আলু দিয়ে দিব পরে। আর এখানে কিন্তু আমি ডালটাও মেখে নিয়েছিলাম ভালো করে। আর কাদেরকে ইফতার দিব সেটা তো বলা হয়নি। আসলে আজকে আমাদের নিচে যে কেয়ারটেকাররা থাকে, তো ওনারা দুইজন, একজনের ফ্যামিলি সহ আরেকজন সিঙ্গেল থাকে, তো তাদেরকে আজকে ইফতারটা দিব। সো এদিকে কিন্তু বুট বাগারও হয়ে গেছে, আলুর চপও করে নিয়েছি, ডিমও কেটে নিয়েছি, ডালও মেখে নিয়েছি, আর সেই সাথে বেসনগুলো গুলিয়ে নিয়েছি। তারপর আমি ফ্রুটসগুলো এক এক করে সব কেটে নিয়েছিলাম, কারণ বেশি সময় ছিল না। আর লাস্টের দিক দিয়ে আসলে অনেকটাই তাড়াহুড়া লেগে গেছে। আর সব থেকে যেটা খারাপ বিষয় হয়ে গিয়েছিল যে গ্যাসটা কমে গিয়েছিল। আর আপেলগুলো আসলে বেশিক্ষণ কাটা থাকলে দেখা যায় কালো হয়ে যায়, এর জন্য পানিতে এভাবে করে সোক করে রাখলে আর কালারটা চেঞ্জ হয় না, মানে কালো হয়ে যায় না। আর যেটা বলছিলাম যে গ্যাসের কথা, আমি দেখলাম যে যখনই কোনো ইম্পর্টেন্ট কিছু থাকে বা তাড়াহুড়ার মধ্যে থাকি বা অনেক কিছু করতে হয়, তখনই গ্যাসটা কমে যায়। এটা আসলে কেন হয় সেটা বুঝি না। আর প্রথম দিক দিয়ে রোজার আসলে গ্যাস পুরাই ছিল, মানে ভালোই ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু ইদানিং আবার একটু কমে যাচ্ছে, দেখা যাচ্ছে বিকেলবেলা গ্যাসটা একদম কমে থাকে। তো তারপরও আস্তে আস্তে করে সব করে নিতে পেরেছিলাম। আর এই তো এখানে আনারসও কেটে নিচ্ছি, আর আমি সব ধরনের ফ্রুটস একদম কেটে নিয়েছি। তো আমার ফ্রুটসগুলোও কিন্তু কাটা হয়ে গেছে এদিকে। তো এখানে আনারস, তারপর তরমুজ, মালটা, আপেল, সেই সাথে শসাও কেটে নিয়েছি, কারণ আমি শসাও দিব। তো আর এক এক করে সব ভেজে নিচ্ছিলাম এখন, কারণ ওই যে বললাম যে বেশি সময় ছিল না, তার মধ্যে আবার গ্যাসটাও কমে গেছে। তো তাড়াহুড়া করতে করতেই সবগুলো কিছু করতে হয়েছে। আমি তো ভেবেছি যে আজানের আগে দিতে পারবো কি না, বাট পরবর্তীতে যে না, আলহামদুলিল্লাহ আজানের আগেই সব কিছু আমার শেষ হয়ে গিয়েছিল। আর এদিক দিয়ে আমার তরমুজের জুস খেতে ইচ্ছা করছিল অনেক বেশি, তো ভাবলাম যে তরমুজের জুসটাও বানিয়ে ফেলি। তারপর তরমুজের জুসটাও বানিয়ে ফেললাম। তরমুজের জুস বানানোতে একদম ইজি, জাস্ট তরমুজ, একটু চিনি আর পানি দিয়ে ব্লেন্ড করে নিলেই হয়ে যায়। আমি এদিক দিয়ে ভাজাভাজির কাজগুলো সেরে নিচ্ছিলাম, আর ওদিক দিয়ে জান্নাতের বাবা কিন্তু বক্সে বক্সে করে সবকিছু বেড়ে নিচ্ছিল। ওই দিন আসলে অনেক প্রেশার পড়ে গিয়েছিল, কারণ যেহেতু বেশি বেশি ইফতার বানাতে হয়েছে, তারপরে আবার শপিংও যেতে হয়েছে ইফতারের পরে। আর এখানে জান্নাতের বাবা সব কিছু গুছিয়ে নিয়েছে, আর আমাদের জন্য এখানে আমরা প্লেট গুছিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ ঠিক মতোই সব কিছু হয়েছে। আর আমার চেহারাটা দেখলে বুঝতে পারবেন কতটা টায়ার্ড ছিলাম। তুমি কি এক্সাইটেড যে আজকে আমরা শপিংয়ে যাচ্ছি, মানে আজকে থেকে আমাদের ঈদ শপিং শুরু? হ্যাঁ, আমি এক্সাইটেড, কিন্তু আমি খুব ভয় পেতেছি। এখানে ভয়ের কিছুই নেই, তুমি শপিং মলে যাবা, যেটা তোমার পছন্দ হবে সেটা তুমি নিয়ে নিবা। কারণ আমি কালকেও বড় মায়ের সাথে আসার জ্বর জ্বর এবং সিক হয়ে গেছিলাম। এজন্য আমি খুবই ভয় লাগছে। আচ্ছা, ইটস ওকে, সমস্যা নেই, আল্লাহ ভরসা, ঠিক হয়ে যাবে। আজকে তো আর জ্বর আসে নাই, তাই না? হ্যাঁ। কালকে বেশি দৌড়াদৌড়ি করছো, খেলা করছো, এর জন্য হয়তো শরীর খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন শপিংয়ে যাচ্ছি, আজকে থেকে আমাদের শপিং স্টার্ট। তো আমরা কিন্তু এরই মধ্যে শপিং মলে চলেও এসেছি, আম্মু, আমি আর জান বাচ্চা এসেছি। আর দেখতে তো পেলেন আমার চেহারা দেখে বোঝা যাচ্ছিলো যে আমি কতটা টায়ার্ড ছিলাম। তারপরেও কিছু করার ছিল না, কারণ এমনিতেও সময় চলে যাচ্ছিল, অনেকগুলো রোজা চলে গেছে, আর বেশি দিন বাকি নেই ঈদের। তো ভাবলাম যে আজকে জান বাচ্চার শপিংটা করে নেই, আর যদি আমার জন্য কিছু পছন্দ হয় তাহলে আমি কিনে নিব। মেইনলি আজকে জান্নাতের জন্যই যাওয়া হয়েছে, যে ওর সব শপিংটা শেষ করে ফেলবো, কারণ ওকে নিয়ে তো আর বারবার জার্নি করা যাবে না। জান বাচ্চার আসলে ফ্রকগুলো আমি ম্যাক্সিমাম টাইমে এই দোকানটা থেকেই নেই, কারণ এই দোকানের ওদের ডিজাইনগুলো বা কালেকশনগুলো অনেক সুন্দর। তো এই দোকানে এসেছি ওর জন্য একটা ফ্রক কেনার জন্য। আর এদিকে আমি একটু আবার এই ড্রেসগুলো দেখছিলাম, কারণ এই ড্রেসগুলো আসলে সামার ফ্রেন্ডলি, গরমের সময় খুবই ভালো বা কমফোর্টেবল। এর জন্য এই ড্রেসগুলো একটু দেখছিলাম যে নর্মালের মধ্যে যদি ঈদের দিন সকালবেলা পরার জন্য নেওয়া যায় তাহলে তো ভালোই হবে। আর এখন তো কোর্স সেটগুলো অনেক চলে, তো এইগুলোই আসলে এখানে ছিল। তো আমি এক এক করে দেখছিলাম, অনেকগুলো ডিজাইনই আমার কাছে ভালো লেগেছে। তো আর কালারগুলোও খুব সুন্দর ছিল, হালকা কালারের মধ্যে ছিল, যেটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। তারপর আমি এখান থেকে একটা ড্রেস নিয়ে নিলাম। ওয়েলকাম।
তারপর মেন ড্রেস কেনার জন্য এই শপে চলে আসলাম। এরপরে জান্নাতের জন্য কিছু হেয়ার ব্যান্ডস অ্যান্ড ওর যা যা লাগবে সেগুলো নিয়ে নিচ্ছিলাম। আর ও ওর মতো করে ঝুড়িতে যা যা লাগবে নিয়ে নিচ্ছিল। এখানে লিপ বাম নিয়েছে, সেই সাথে দেখুন ও শপিং মলে আসলে ক্লে তো নিবেই, সেই সাথে ওর টয়েসও লাগবে, তো সবই নিয়ে নিয়েছি। তারপরে আবার চলে গিয়েছিলাম একটু শেক খাওয়ার জন্য, কারণ জান বাচ্চা আসলে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছিল আর ইদানিং একটু গরম পড়ে গেছে, তাই আসলে ও বলছিল যে ও নাকি শেক খাবে, তো পরে ওর জন্য নিয়ে নিলাম। কিন্তু ওর কাছে এই স্ট্রবেরি ফ্লেভারটা ভালো লাগেনি, আমি যে চকলেট ফ্লেভার নিয়েছিলাম সেটা জান্নাতকে দিয়ে দিয়েছি আর জান্নাতের স্ট্রবেরি ফ্লেভারটা আমি খেয়ে নিয়েছি। তো এই তো মা মেয়ে মিলে এখানে শেক খাচ্ছিলাম। তারপর চলে গেলাম জান্নাতের জন্য কিছু শুজ দেখতে। শপিং করে বাসায় আস্তে আস্তে 11:30 মতো বেজে গেছে। আর এসেই আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে রান্না করতে হবে, কারণ আমি শুধু ডাল রান্না করে গিয়েছিলাম আর কিছু রান্না করিনি। তো অনেক বেশি টেনশন ছিল মাথায় যে এখন কি করব, হয়তো শুধু ডিম ভেজেই ভাত খেতে হবে। কিন্তু না, ডিম ভেজে আমার ভাত খেতে হয়নি, কারণ জান্নাতের বাবা মাছ কেটে মাছ রান্না করেও ফেলেছে। কারণ আমি এসেই দেখেছি ও মাছ টাছ একদম সব কেটে মশলা টশলা দিয়ে মাখিয়ে রেখেছে, সব কিছু গুছিয়ে নিয়েছে, রান্না করবে। তাই আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এমন একটা মানুষ পাশে থাকলে আর কিসের চিন্তা, সে জানে যে আমি সারাদিন রোজা রেখেছি, তারপর শপিংয়ে গিয়েছি, আস্তে আস্তে লেট হয়ে যাচ্ছে, এর জন্য নিজে থেকে সব কিছু দেখে শুনে কি লাগবে কি না লাগবে কি আছে বাসায় নিজেই কিন্তু রান্নাটা করে নিয়েছে, আমার জন্য আর ওয়েট করেনি। উল্টা আমাকে বলছিল তোমার আর কোনো কিছু করতে হবে না, আমি সব করে নিচ্ছি, তুমি রেস্ট নাও। আর ও যে মাছ ভুনা করেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত পরিমাণে মজা হয়েছে, আমার কাছে তো অনেক মজা লেগেছে। আর কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মজা হয়েছে। জান্নাতের বাবা যখনই কোনো কিছু রান্না করে মজাই হয়। ও মাঝে মাঝে আমাকে হালিম, খিচুড়ি, গরুর গোশত এগুলো রান্না করে খাওয়ায়, ওগুলো সবই মজা হয়। আজকের মাছ ভুনাটাও কিন্তু কোনো অংশে কম হয়নি, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলার কাছে সবসময় শুকরিয়া আদায় করি যেন আমাদেরকে সবসময় এভাবে হাসি খুশি রাখে, সুস্থ রাখে, ভালো রাখে এবং সবসময় একসাথে এভাবে করে সময়গুলো কাটাতে পারি। সো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।